মামার বাড়ি শব্দটা অনেকটা ছোট হলেও অনেক ইমোশন, অনেক ভালোবাসা, অনেক কিছু জড়িয়ে আছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও ভাবতাম যে কবে পরীক্ষা শেষ হবে, কবে যাব মামার বাড়ি যাব। তো আমি যেহেতু এটা কোনো দিন পাইনি, কারণ যেহেতু আমার বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে আমার মামার বাড়ি একদমই সামনাসামনি, তো আমি চিন্তা করতাম যখন আমার কারোর সাথে বিয়ে হবে বা আমি যখন অন্যের বাড়ি যাব, আমার যখন সন্তান হবে, সে যেন এই জিনিসটা উপভোগ করতে পারে, কারণ অনেক আদরের জায়গা হচ্ছে মামার বাড়ি। তো আমি খুব লাকি যে আমার মেয়ে এই জিনিসটা উপভোগ করতে পারছে। তো দেখতেই পাচ্ছ, ট্রেনে উঠে গেছি, শিয়ালদা ডানকুনি থেকে শিয়ালদা স্টেশন এসে গেছি। তো শিয়ালদা থেকে এবার স্টেশনে নেমে অন্য ট্রেনে উঠতে হবে, কারণ যেহেতু আমার বাপের বাড়ি বজবজ লাইনে, তাই ওখান থেকে শিয়ালদা থেকে আমাকে আবার ট্রেন ধরতে হবে, ধরে আমাকে নামতে হবে নুঙ্গি স্টেশন। তো ফ্রেন্ডস, আমরা উঠে গিয়ে নেমে যাব, কারণ স্টেশনে যেহেতু এসে গেছে। তো তোমাদের দিবাকরদা দেখতেই পাচ্ছ মুখটা হাঁড়ি হয়ে গেছে, কারণ যেহেতু ওকে ব্যাগটা নামাতে হবে। তো চলো আস্তে আস্তে নামানো যাক। আর ওকে দেখো, ও একটু হাসানোর চেষ্টা করছে আমাকে, কারণ যেহেতু ও ব্যাগ নামাবে, ও নিজেকে ভীমসেন মনে করছে। ও না ব্যাগ জিনিসটাকে প্রচুর অপছন্দ করে। আর এই দেখো, যেহেতু ব্যাগ নেবে বলে এরম করলো। আর ও বলতে চায় যে যেখানে যাবো খালি ঝাড়া হাত পায়ে, সেটা কি কোনোদিন সম্ভব বলো? পরীক্ষা শেষে মেয়ে মামার বাড়ি যাচ্ছে, কিছু না নিয়ে গেলে কি হয়? তো চলো আস্তে আস্তে এবার নামা যাক, নেমে অন্য ট্রেনে উঠতে হবে। ওই ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো হাসি মুখটা দেখতেই পাচ্ছ, আনন্দটা প্রচুর, কারণ যেহেতু আমি নিজের বাপের বাড়ি যাব, আমার মেয়ে যাবে মামার বাড়ি। তো দেখতেই পাচ্ছ ট্রেনে অলরেডি উঠে গেছি। তো ফাইনালি গাইজ, আমরা নেমে পড়েছি নুঙ্গি স্টেশন, যেখানে আমার ছোটোবেলা কেটেছে। আমার শিশু থেকে, শৈশব থেকে সব কিছু এই জায়গাতেই কেটেছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর একটা এক্সপেকটেশন মানুষের থাকে যে যাব, এটা হবে ওটা হবে। তো এই জিনিসটা আমি কোনোদিন যেহেতু পাইনি, আমার মেয়ে পাচ্ছে, তো আমি তাতে খুবই খুশি। আর ওর এক্সাইটমেন্ট তো তোমরা দেখলেই বুঝতে পারছো, যেহেতু ও দিদার বাড়ি এসছে, কতক্ষণে যাবে দেখো, বকতে বকতে আস্তে আস্তে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে গন্তব্যের দিকে যাওয়া যাক। যাব বলতে এখান থেকে আবার আমি উঠবো টোটোতে, কারণ টোটোতে উঠে আমাকে যেতে হবে মেমানপুর। আমার বাড়ি হচ্ছে মেমানপুর। তো যে পাড়াটা মেমানপুর। তো দেখতেই পাচ্ছ আমি টোটোতে উঠে পড়েছি, অলরেডি হাফ রাস্তায় এসে গেছি। কারণ এটা যেহেতু কোনো ব্লগ না, কিছু ইমোশনসে তোমাদের সাথে শেয়ার করা। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে অলরেডি আমার মায়ের হাত ধরে চলে যাচ্ছে, তখন আর আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। জানে তো আমি জায়গায় পৌঁছে গেছি। তো এই হচ্ছে একটা মামার বাড়ির আনন্দ, যে দিদা থাকবে, বাবা দাদু থাকবে, মামা থাকবে, কিন্তু ওর তো আর মামা নেই, তাই দিদা দাদুর সাথেই আনন্দ করে দিন কাটাবে। টাটা।